হ্যালো বন্ধুরা, আমি বর্ণালী। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো ও সুস্থ আছো। আমিও ভালো আছি, আমার পরিবারও সুস্থ আছে। দেয়ার জ্বরটাও কমে গেছে। আজকে আবার নতুন একটা দিন, নতুন সকাল আর নতুন একটা ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে প্রচণ্ড গরম পড়ছে আর রাতে না ঘুমটাও সেরকম ভালোভাবে হয়নি, তাই সকালে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে ঠিকই, কিন্তু সকালে উঠে বাসি কাজগুলো সবই হয়ে গেছে। তোমাদের সাথে সেটা আর শেয়ার করা হয়নি। তারপর চাটা খেয়ে এই ভাবছি মানে কাজ শুরু করব, কিন্তু আর ভালো আর লাগছে না, কেন জানি না, ইচ্ছা করছে না। কি বলো তো, সকাল হলেই এখন মনে হয় যে শুধু ক্যামেরার ফোনটা নিয়ে তোমাদের সামনে বসি আর আমি যে আমার সংসারের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি। ইউটিউবে তো প্রথমে এসেছি আমি, তো প্রথমই সবাই হয়তো সবটুকু পারে না, যে কোনো ক্ষেত্রেই ভয় তো লাগেই প্রথম। কিন্তু জানি না আমার ভিডিওগুলো কেমন হয়। আমি তো ভয়েস দিয়েই ভিডিও করি, আর সামনাসামনি প্রথম আসতাম। আজকে আবার অনেক দিন পরেই আসলাম সামনাসামনি। তো হয়তো পরবর্তী সময়ে ভালো হবে। একবারেই তো বড় হয়ে যায় না সবাই। তো এখন একটা জিনিসই মনে হয় যে তোমাদের সাথে কথা না বলতে পারলে না আমার আর ভালো লাগে না। ইউটিউবে আসার পরে এখন মনে হয় যে কাজটাই করি না কেন সংসারে, সেটাই ক্যামেরাবন্দি করে তোমাদের সঙ্গে দেখায়। তো সকাল সকাল উঠতে পারিনি আজকে, তাই কাজ করতে অনেক দেরি হয়ে গেছে। জানি না কখন কি করব, হবে আস্তে আস্তে সব কিছুই। সংসারের কাজই তো, আর তো কিছু না, বাইরেও কোথাও যাব না, কিছুই না। তো সবাই তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, এইটুকুই। বলো, তোমরাই তো আমার বন্ধু। তোমরা যদি পাশে না থাকো তাহলে আমি কি করে পারবো বলো? আমি তোমাদের সাপোর্টটুকুই তো চাইছি। তো চলো এবার সংসারের কাজে হাত দিই, কাজগুলো এবার আস্তে আস্তে করতে শুরু করি। আসলাম রান্নাঘরে। আজকে শুধুমাত্র একটু মুগের ডাল করব, না আরও তরকারি থাকবে যদিও সাথে। চাল কুমড়োর তরকারি করব। চাল কুমড়োর তরকারির সাথে মুগ ডালটাই খেতে বেশি ভালো লাগে। তো বসিয়ে দিলাম ভাত, এদিকে ডাল, ওইদিকে ভাত আর ডালটা বসিয়ে আসলাম। এদিকে কালকের কিছুটা কাজ বাকি আছে। কালকে তো ঘরের ঝুল ঝেড়েছিলাম, ঘরটা ভালোভাবে পরিষ্কার করেছিলাম, তাই সারাদিন এতটা খাটাখাটনি হয়েছিল, রাতে আর এনার্জি ছিল না, ভালো লাগছিল না কিচ্ছু করতে। তারপরে ওই যে দেয়ালের ফুলটাও কাঁচা হয়েছিল, পরিষ্কার করা হয়েছিল, লাগানো হয়নি, এখন ঠিকঠাক করে ওটা লাগিয়ে নিলাম। তারপরে দেখছি মিট কেসের উপরটাতেও একটু নোংরা নোংরা হয়ে আছে, একটু মুছে নিলাম। দিয়ার টেবিলের উপরের কভারটাও কাঁচা হয়েছিল, তা এখন আবার অন্য একটা টেবিল কভার পেতে দিলাম। দিয়া তো বইটা ভালোভাবে গোছাতে পারে না, আমি দিয়ার টেবিলের বইটা আমিই গুছিয়ে দিই। এদিকে আমার কাটাকুটি হয়ে গেছে, সবজি কাটা, তারপরে রান্নার জোগাড় সবটাই হয়ে গেছে সকালে। এবার বইগুলো গুছিয়ে নিয়ে রান্নাঘরে চলে যাব। রান্নাঘরে তো ডাল বসানোই আছে, ভাত বসানোই আছে। দেখো, কালকে থেকে আমাদের এখানে ওই যে ঘরের পিছনে মন্দিরে পুজো, পুজো তো না, নামযজ্ঞ অনুষ্ঠান হবে 4 দিন ব্যাপী। তো আমরা তো প্রত্যেক বছরেই 4 দিন নিরামিষ খাই, এটা আগাগোড়াই হয়ে আসছে। কাল থেকে আর কোনো আমিষ উঠবে না আমাদের ঘরে এখন 4 দিন। তো দিয়া বলল, মা আজকে একটু মাছ নাও, একটু মাছের তরকারি করো। আমি বললাম ঠিক আছে। ওর না বেশি কিছু চাহিদা নেই জানো তো, শুধু একটু, তাও ছোট মাছ খায় না, একটু এই রুই মাছ, কাতলা মাছ এইগুলো একটু চাই। তাও কি প্রত্যেক দিন হয়? প্রত্যেক দিন হয় না, ওই মাঝে মাঝে সপ্তাহে 2 দিন কিংবা 3 দিন এরকম হয়। কিছুই তো খাওয়াতে পারি না, এইটুকু আবদার, এটুকু যদি না পারি তাহলে আর কি করে হবে বলো? তো কাল থেকে নিরামিষ হবে বলে আজকে একটু মাছের ঝোল আর ওই চাল কুমড়োর তরকারি, মুগ ডাল, এটুকুই রান্না করব আজকে। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ ভাজা, আলু কষা, মশলা কষা সবটাই হয়ে গেল। তারপরে তো সারাদিন তো কাজ আছেই, টুকটাক চলবে। এদিকে চাল কুমড়োটাও কষা হয়ে গেছে, মশলাটা দিয়ে দিলাম। মশলা বলতে ওই আদা, জিরে, একটু ধনে আর কাঁচা লঙ্কা। চাল কুমড়োর তরকারিতেও বেশি মশলা দিলে ভালো লাগে না, আর আমি তরকারিতে অল্পই মশলা দিই, খুব একটা বেশি মশলা খাইও না আমি। এইবার আলুটা কষাও হয়ে গেছে, আলুতে জল ঢেলে দেবো,
ঝোল করব না, যদিও ডাল হয়েছে, হালকা অল্প একটুই ঝোল করব। তো একটু ঢাকা দিয়ে দিলাম। তারপরে আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, অর্ধেকের বেশি। এবার মাছটা ঢেলে দেব। মাছটা কিছুটা ফুটে উঠলেই নামিয়ে নেব। তারপরে এইদিকে বাইরে না জামা কাপড় মেলা আছে, প্রচণ্ড রোদের তাপ, এত রোদ সেটা আর বলা যাবে না, মানে বাইরে বেরোনোর উপায় নেই। আমি তো মাথায় কাপড় দিয়ে নামলাম একটু, সকালবেলার চায়ের বাসনটাও বাইরেই উপর করা আছে, আর চটি পরে ছাড়া তো নামাই যাচ্ছে না উঠানে, সানের উপরে মানে পা মনে হচ্ছে পুড়ে যাচ্ছে। তাই চটি পরে বাইরে বেরিয়ে জামা কাপড় কটা তুলে নিলাম, আর বাসন কটাও তুলে নিচ্ছি। তারপরে তো এতক্ষণ মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে, এবার ঘরে গিয়ে মাছের ঝোলটাও নামিয়ে নেব। দেখো কত রোদ বাইরে, বাপরে বাপ, তাকানো যাচ্ছে না। আবার এইদিকে মশলাদানিগুলো প্রত্যেক দিন যদি একটু একটু না মোছা যায় না, মশলার কৌটোগুলো, তাহলে মানে রান্নাঘরে থাকে, তেলে চ্যাট 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 করে। ওই জন্য প্রত্যেক দিনই হাতে হাতে একটু মুছে নিই, একটু মুছে রাখলে পরিষ্কারই লাগে। আর এদিকে দেখো আমার মাছের ঝোলটাও হয়ে গেছে, এবার মাছের ঝোলটা নামিয়ে নেব। তারপরে চাল কুমড়োটাও হয়ে গেছে, মানে একসাথে দুটো কড়াই বসাই বলে তাড়াতাড়ি হয়ে যায়। দুটো একদিকে জোগাড় করে নিয়ে বসি, তো জোগাড় করে না নিয়ে বসলে হয়তো হয় না তাড়াতাড়ি, কিন্তু জোগাড় করে নিয়ে বসি বলেই রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে অনেক কাজ বাকি আছে, এখন তো ঘর মোছা বাসন ধোয়া সবই বাকি আছে। আমার চাল কুমড়োর ঝালটাও হয়ে গেল। এইবার দেখো আমি কি কি রান্না করলাম, রান্নার ফাইনাল লুকটা দেখো। এই যে মাছের ঝোল, মুগ ডাল, চাল কুমড়োর ঝাল, আর সঙ্গে সাদা ভাত আছে। আর তারপরে একটা বাচ্চা মেয়ে চুল কাটতে আসলো। আমার কাজ তো এখনও প্রায় কমপ্লিট হয়নি, মোটামুটি হয়েছে। একটা বাচ্চা মেয়ে চুল কাটতে আসলো, বললো চুলটা কেটে দাও। তো আমি আবার রান্না করতে করতে পুরো ঘেমে স্নান হয়ে গেছি, তাই আবার একটু চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে নিয়ে ওর চুলটা কেটে দিচ্ছি। এই পৃথিবীটা বড় স্বার্থপর জানো তো, আর এই পৃথিবীর মানুষগুলো বড়ই কঠিন, এদের বোঝা বড় দায়। এদেরকে যাকে যত বেশি ভালোবাসো না কেন, কেউ সেই ভালোবাসার মূল্য দেয় না। সে নিজের মানে আত্মীয় স্বজন, যেই বলো না কেন, বন্ধু বান্ধব, বাইরের কেউ, সে যেই হোক না কেন, শুধুমাত্র নিজের স্বামী সন্তান মা বাবা এরা ছাড়া কেউ কোনো দিন কারো ভালো চায় না। সবাই হিংসে করে জানো তো। নিজের স্বামী ভাববে যতই কম ইনকাম হোক না কেন নিজের স্ত্রী সন্তানকে কীভাবে সুখী রাখা যায়, আর মা বাবা ভাববে নিজের সন্তানকে কীভাবে সুখী রাখা যায়। তাছাড়া তুমি যাকে যত বেশি ভালোবাসো না কেন সেই আঘাত করবে। নিজের মুখের খাবারটা যদি উগলিয়ে খাওয়ানো যায় না, তাও এদের কাছে কোনো নাম পাওয়া যাবে না। এই যে কাদের কথা বলছি বলো তো, নিজের স্বামী সন্তান মা বাবা ছাড়া পরিবারের আর অন্য কেউ যদি থাকে, আত্মীয় কুটুম, সে সবার ক্ষেত্রেই এরকমটাই হয়, কারোর কাছে কোনো নাম পাওয়া যায় না। তো আমি তো দেখেছি আজকে, মানে আমার যতদিন জ্ঞান হয়েছে, আমি কিন্তু আজ অবধি কারো কোনো ক্ষতি করিনি, কিন্তু আমার ক্ষতি অনেকেই করেছে। তো শুধু ভগবানের কাছে এইটুকুই বলি, ভগবান, যারা আমার ক্ষতি চায়, যারা আমাকে খারাপ ভাবে, তাদেরকে তুমি অনেক ভালো রেখো, অনেক সুখে রেখো। আমার আর তোমার কাছে কিছু চাওয়ার নেই, এইটুকুই চাওয়া। তো কি আর বলবো, বলার কিছু নেই। ওর বাচ্চা মেয়েটার চুলটাও কাটা হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে। দেখো ইউ কাট করলাম চুলটা, ঠিক না, ডিপ রাউন্ড করলাম একটু। ও এরকমই চাইছিল, আর ওর চুলটা এইভাবেই দিলাম। তো আর কিছুটা কাজও বাকি আছে আমার, এই কাজগুলো করে ট্যাপে জল এসে গেছে, তাড়াতাড়ি স্নান করে নেব। আর স্নান করে নেওয়ার পরে ঠাকুরকে মিষ্টি জল দেব। এক এক দিন এক এক সময় দেওয়া হয়। সকালে যদি বাসি কাপড় কেচে কোনো দিন সকালেও দিয়ে নিই, তারপরে আবার সন্ধ্যাবেলায় দিই। আর না হলে যদি সকালে কাজের প্রচণ্ড তাড়া থাকে যেদিন, সেই দিন আবার দুপুরে স্নান করার পরে দিই। তো আজকে সকালে দেওয়া হয়নি, আজকে দুপুরে স্নান করার পরেই দিচ্ছি। ও আমার আবার ঠাকুরের কাছে গীতা রাখা আছে, গীতাতেও একটু ফুল জল দিতে হয় প্রত্যেক দিনই।
গীতা ঠাকুর এইসব সম্বন্ধে খুব বেশি কিন্তু জানি না আমি নিজে যতটুকু জানি, যতটুকু ওই যে নামযজ্ঞ কীর্তন এইসবে শুনি, নিজে যতটুকু বুঝতে পারি ততটুকুই করি। এদিকে আজ সকালে দিয়ে আবার কিচ্ছু খাইনি, শুধুমাত্র চা খেয়েই পড়তে চলে গেছে। ওর প্রচণ্ড খিদে পেয়েছে, বলছে মা তাড়াতাড়ি আসো, আমাকে খেতে দাও। নেহা আছে, মৌ আছে, আর তরকারি সব কিছু বাইরে নিয়ে গিয়ে বসে আছে। মৌ আজকে আমাদের ঘরেই খাবে, কিন্তু ওর বায়না আজকে আমি নেহা দিদির সাথে খাবো, দিয়া পিসির সাথে খাবো না। তা ওদেরকে দুজনকেই ভাত দিয়ে দিলাম। নেহা আজকে আর আমাদের ঘরে খাবে না, ওদের ঘরে মাংস হয়েছে, মাংস দিয়ে ভাত খাবে। তো চলো আমরা এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। তারপরে অনেকটা সময় পেরিয়ে গেছে। বিকেলবেলায় আজকে কি মনে হলো সবার যে একটু আম মাখা খাবো, তো চলে আসলাম আম নিয়ে। তারপরে আমি বললাম ঠিক আছে আম মাখা, তাহলে আমি আমটা ছাড়িয়ে দিই, তোরা মাখাটা কর। দিয়ে আমটা কুটতে বসে গেছে। আর আমরা কি করতাম বলো তো, আমাদের সময়ে আম ছেঁচা করতাম, কিন্তু এখন আর ছেঁচা হয় না, এখন এই কুড়নিতে কুড়ে আম মাখা হয়। এটার স্বাদটাও কিন্তু খুব একটা খারাপ না, ভালোই লাগে খেতে। তারপরে আমটা কুড়ে ওই যে লবণ, ঝাল, সর্ষের তেল, চিনি সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছে। দিয়ে আম মাখাটা খেতে খুব সুন্দর হয়েছে কিন্তু। আর এখনকার সময় এই যে গরম, মাঝে মাঝে বিকেলে একটু আধটু মনে হয় এইসব খাবার খেতে, আর সবাই মিলে খেলে ভালোও লাগে। এখানে মাম্পি আছে, দিয়া আছে, নেহা আছে, আমি আছি, সবাই মিলে খাবো আমটা। সবাই মিলে খেলে তো মানে যে কোনো খাবারের টেস্ট আরও বেশি হয়ে যায়। তো দেখো সবাই আছে, আমরা এখানে সবাই মিলে খাচ্ছি। এদিকে মাম্পি আবার মুখটা ঢাকছে, কারণ ওকে ভিডিওতে নেওয়া হয়েছে বলে। এদিকে বিকেল হয়ে গেছে, অনেক কাজও বাকি আছে, ছাদে জামা কাপড় আছে, জামা কাপড় তুলতে হবে, ঘর উঠান ঝাড় দিতে হবে। আর এখন না হাঁটতেও যাওয়া হয় না জানো তো গরমে। আর তারপরে সন্ধ্যাবেলায় নেহা নিজে হাতে সিঙ্গারা নিয়ে আসলো ওই পাড়ার দোকান থেকে। এসে বলছে ঠাকুমা আজকে আমি আর দিয়া পিসি চা করব। আমি বললাম ঠিক আছে, তাহলে আজ সন্ধ্যাবেলায় আমার ছুটি। তো দিয়া আর নেহা মিলে চা করে নিয়ে আসলো। আজকে আমরা সিঙ্গারা দিয়ে চা খাবো। সিঙ্গারা দিয়ে চাটা খেতে কিন্তু খুব ভালো লাগে আমার। এই সিঙ্গারা দিয়ে চা তো আর রোজ খাওয়া যায় না, মাঝে মাঝে হয়তো 2-1 দিন খাওয়া হয়। তারপর চাটা খেয়ে আবার রাতের জন্য ভাত বসিয়ে দেবো। আজ রাতে একটু ভাতই করব। তো ভাতটা বসিয়ে দিয়েছি, আর ভাতের ভিতরে একটু আলু সিদ্ধ করতে দিয়েছি, কারণ দুপুরের তরকারি সবই আছে। দুপুরের তরকারির সাথে একটু আলু সিদ্ধ দিয়েই ভাতটা খাওয়া হয়ে যাবে আমাদের। তো অনেকটাই রাত হয়ে গেছে। এবার 2-1টা বোতল খালি আছে, বোতলে জল পুরে নেব, দিয়ে আমরা খাওয়া দাওয়াটা সেরে নেব। তারপর রান্নাঘর পরিষ্কার করে রাতের বাসন কুসনগুলো মেজে পরিষ্কার করে রাখবো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো না কেন, আমার ভিডিওর কোনো অংশ যদি একটুও তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাতে একটা লাইক কমেন্ট করে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছো তাদের জন্য তো আমার কাছ থেকে অনেক অনেক ভালোবাসা। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার কোনো পরবর্তী একটা ব্লগে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। টাটা, বাই বাই, গুড নাইট।